সেই লড়াইয়ের বিচক্ষণতা আমার মধ্যে আছে। আমার মধ্যে নিজের কোনো স্বার্থকতা নেই। নিজের স্বার্থের কথা চিন্তা করলে মানুষ একটা বুথ প্রেসিডেন্টের ভোট চলে না। সারেনি দিদি, একটা বুথ প্রেসিডেন্ট সারে না বিজেপির আমলে। কামড় করে ফেললে তাকে কাকড়ে যুদ্ধ করে, কাকড়ে যুদ্ধ হইতেছে একটা ভোটের লাগি। কারণ বুথ প্রেসিডেন্ট একটা ভোট যথেষ্ট আজকের লাগি। টাকা কামানির বড় একটা রাস্তা হয়েছে একটা পথ। সেই জায়গায় দাঁড়িয়ে আমার আন্দোলন আপনারা দেখেছেন, এ রাজ্যের মানুষ দেখেছেন কি জন্য আমি এমএলএ হয়েও আমি এমএলএ পদ ছেড়ে দিয়েছিলাম। যেটা বলতে চেয়েছিলাম, এই রাজ্যের অভিজ্ঞতা সম্পন্ন বাঙালিদের উদ্দেশ্যে বলছি, আপনারা বলুন ত্রিপুরা রাজ্যে কি এই প্রথম নাকি শেষ তীব্রমত দল, না এর আগেও জাতিগত দল করেছেন? এর আগে যতগুলো দল ছিল আমি মনে করি জাতিগত দল ছিল। কেননা 2018 নির্বাচনের কথাই বলেন, কি ছিল? আইপিএফটির আগে অনেক দল ছিল, ইউজিএস থেকে শুরু করে অনেক দল, প্রায় 15-16টা দল হয়েছিল। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি যতটুকু জানি বলো, আমার মনে হয় ভুল হবে, একটা দল থেকেও কোনোদিন কোনো বাঙালি ক্যান্ডিডেট দাঁড় করায়নি। এই প্রথম ত্রিপুরা রাজ্যে মহারাজা দল করেছেন, যেখানে এই 2023-এর বিধানসভা নির্বাচনে অনেক বাঙালি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে প্রমাণ করে দিয়েছেন। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আবার সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, এই সম্প্রীতির বার্তা দিয়েছেন। তীব্রমত দল শুধু যারা বলছেন পাহাড়িদের দল না, অধিকার রক্ষা, অধিকারের জন্য তো আমি লড়াই করেছি, অনেক লড়াই, একটা দুইটা লড়াই নয়, টানা 31 দিন লড়াই করেছি, অধিকার সুরক্ষার লড়াই। আপনারা দেখবেন এখন ইউটিউবে সার্চ করে, 31 দিন চলেছিল আমার লড়াই, অধিকারের লড়াই, অধিকার সুরক্ষার লড়াই। আমরা আবার লড়াই করছি, কিসের লড়াই? অধিকারের লড়াই। কিসের অধিকার? কেন আজকে রাজাকে দল করতে হলো একটা অধিকারের লড়াইয়ের জন্য? ভারতবর্ষ স্বাধীন হলো আজকে কত বছর হলো? সংবিধান রচনা হলো 1950 সালে। সংবিধানে তো বর্ণিত ছিল আমাদের যে অধিকার, মৌলিক অধিকারের সঙ্গে সঙ্গে অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই অধিকারের সাথে সাথে আমাদের আরেকটা অধিকার ছিল আমাদের এসসি এসটি, পশ্চাৎপদ জাতি, পশ্চাৎপদ উপজাতি। কত বছর হলো বন্ধুগণ? কোথায় আমাদের অবস্থান? সংরক্ষণে লেখা ছিল 10 বছরের মধ্যে পশ্চাৎপদ জাতি এবং পশ্চাৎপদ উপজাতি মানুষের, সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য নেই, সামাজিক নেই, অর্থ, সব দিক দিয়ে তাদের সমান আমাদের করে আমাদের সংরক্ষণ উঠিয়ে দেবে। হলো কি আমাদের অধিকার? সেই আমাদের এসসি এসটিদের যে সমান, জেনারেল বা সাধারণ মানুষের সমান তো আমরা হয়েছি? এখনো হয়নি। এখন পর্যন্ত পাহাড়ের অনেক মায়ের, যেটা আজকের দিনে যেটা চিন্তা করা যায় না, জল, বিদ্যুৎ ছাড়া এখনো মানুষের জীবন অন্ধকার। এখনো অনেক বাড়িতে বিদ্যুৎ নেই, যার জন্য আমাদের ভূভাগরা একটা দল করেছেন। ভূভাগরা রাজা কোনো জাতির হই না, সেটা উনি প্রমাণ করে দিয়েছেন 2023-এর নির্বাচনে, আমাদেরকে ক্যান্ডিডেট দিয়ে প্রমাণ করে দিয়েছেন। তাই বলছি, আজকে শূন্য থেকে শুরু, ভারতীয় জনতা পার্টি বরাবর বলে থাকেন, শূন্য থেকে শুরু করে 18-এর নির্বাচনে সরকার করেছেন। এর আগে তো 1980 সালে ভারতীয় জনতা পার্টি হয়েছিল। ত্রিপুরা রাজ্যে 1.5% ভোট বরাবর পেত। দীর্ঘ কত বছর পর সরকার হলো ত্রিপুরাতে। আমরা বলতে পারি শূন্য থেকে, আমরা
তীব্রমত দল ভূভাগ্যের নেতৃত্বে যে দল হয়েছে, আমরা বলতে পারি আমরা শূন্য থেকে নয়, আমরা জিরো থেকে হিরো হয়েছি। এবং আজকেও সেটা প্রমাণ দিয়েছেন, জিরো থেকে হিরো একমাত্র হয়েছে এই খাংসার জন্য। আমাদের একতাই শক্তি, সেই শক্তি আজকে জিরো থেকে হিরো বানিয়েছেন। আজকে আমরা হিরো হয়নি, আমাদের হিরো সেই দিন হব, আকুতি করতে আমরা সেই দিন হিরো হব যেদিন প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের জন্মগত অধিকার যেদিন আপনারা সবাই ফিরে পাবেন, সেই দিন হব এই রাজ্যের যে সুপ্রিমো ভূভাগরা যে দল করেছেন, সেই দিন ভূভাগরা সম্পূর্ণভাবে শান্তি পাবেন, মানসিক দিক দিয়ে শান্তি পাবেন যে হ্যাঁ, আমার দল করাটা আজকের দিনে হয়তো সার্থক হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। যদি সমালোচনা যদি করতে যাই, সমালোচনা যদি করতে শুরু করি, যে সমালোচনা নেগেটিভ নয়, সেই সমালোচনা করলে 2 ঘন্টা মাইক্রোফোন হাত থেকে যাবে না। আমি সমালোচনায় যাচ্ছি না, শুধু বাস্তবিক কিছু আলোচনা তুলে ধরেছি। আমি আবারও এই রাজ্যের অগণিত মানুষের কাছে আবেদন, আমাদের চেহারা এইরকম থাকার কথা ছিল না। আমরা এই 2024-এর লোকসভা নির্বাচনের দূর করেই দাঁড়িয়ে আমরা যারা আছি, আমরা নির্বাচনকে নির্বাচনের মতো দেখব না। সেই নির্বাচনে আমরা রাজাকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করে আমরা ভূভাগরার সঙ্গে থেকে ভূভাগরাকে এগিয়ে দিয়ে আমরা ভূভাগরার সঙ্গে আছি। এই প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি ভূভাগরা আমাদেরকে দিয়েছেন, আমরা ভূভাগরার সেই প্রতিশ্রুতি যাতে পালন করতে পারি, সেই দিকে আমরা মনোনিবেশ করতে হবে। সর্বশেষে আমি অগণিত জনতার কাছে, প্রত্যেকের কাছে এবং রাজ্যের 37 লক্ষ মানুষের কাছে আমি বিনম্রভাবে আবেদন করব, ভূভাগরা প্রায় সময় বলে থাকেন, দেখবেন আমার শরীর বিশেষ সুস্থ নয়, আমি কবে মরে যাবো জানি না, আমার সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানি না। আমরা সকলে ভগবানের কাছে যে ইষ্ট দেবতা আছেন, খ্রিস্টান হলে আপনারা যিশুর কাছে, মুসলমান হলে আল্লাহর কাছে, হিন্দু হলে ভগবানের কাছে আপনারা সকলে প্রার্থনা করবেন আমাদের ভূভাগরা যেন শারীরিকভাবে সুস্থ থেকে আমাদের সেই আশা যাতে আমাদের পূরণ করতে পারে, সেই আশীর্বাদ করবেন আপনারা সকলে। এই আশা এবং আকাঙ্ক্ষাটুকু রেখে আমি আবারও সকলকে প্রণাম এবং নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি।